আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, যেহেতু আমাদের আজকে ঈদের দিন। তো আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব থাকবে এই ভিডিওতে। তো আমরা এখন গাড়িতে উঠবো, এরপর আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। অবশেষে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি পাইছি। তো আমরা এখন যাচ্ছি রিয়াদে অবস্থিত ব্লু বার্ড ওয়ার্ল্ডে, যেটা রিয়াদের মধ্যে সবচেয়ে সুন্দর পার্ক। তো ওইখানে কিভাবে কি করতে হয়, টিকিট কিভাবে কাটতে হয়, কোন টিকিট কি কত টাকা, সব থাকবে আমাদের ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকুন। আর আমার সাথে এখন আছে আমার বন্ধু মাইনুদ্দিন, বন্ধু রিয়াদ। ও তো সবাই আমাদের সাথে থাকবেন, সৌন্দর্যগুলো উপভোগ করবেন। অবশেষে আমরা চলে এসেছি ব্লু বার্ড ওয়ার্ল্ডে, আমাদের গন্তব্য যেখানে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমাদেরকে ভিতরে নিয়ে যায় নাই গাড়ি, যেহেতু ভিতরে অনেক জ্যাম থাকে, তাই আমাদেরকে রাস্তার পাশে নামিয়ে দিয়েছে। আর সৌদি আরবের মতো জায়গায় রাত্রে হাঁটতে অনেকটা ভালো লাগে, যারা সৌদি আরবে আছে অবশ্যই তারা বুঝতে পারবে। যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর টিকিটের ক্ষেত্রে আপনি চাইলে অনলাইন থেকে বুকিং করে আসতে পারেন, যেহেতু আপনি এখানে আসলে সিরিয়াল ধরে টিকিট নিতে হয়, এটা অনেক সমস্যা। তো এই সমস্যায় ফেস না করে আপনি সোজা অনলাইন থেকে বুকিং করে আসবেন, তাহলে আপনি সহজে প্রবেশ করতে পারবেন। আর অবশেষে আমরা এখন ভিতরে চলে আসছি। আর আমাদেরকে ভিতরে আসার সময় ভিডিও করতে দেয়নি, যদিও আমাদেরকে বলা হয়েছে আপনারা ভিতরে যাওয়ার পরে যত ইচ্ছে তত ভিডিও করেন, তবে প্রবেশের সময় ভিডিও নিষেধ। যাই হোক, আমরা এখন ভিতরে আছি এবং সামনে যাচ্ছি। দেখি কি কি সৌন্দর্যগুলো আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আমরা ভেতরে আসার পর সর্বপ্রথম প্রবেশ করি মিশরে। আর মিশরে এখানে আসার পর মনে হচ্ছে আমি মিশরে আছি, মনে হয় না আমি সৌদি আরবের মধ্যে আছি। কারণ এখানে মিশরের কালচার, মিশরের নিয়ম নীতি সব কিছু এখানে দেখতে পারবেন। আর আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো এই পিরামিডগুলো দেখে, যেগুলো মিশরে অবস্থিত। আর মিশরের পিরামিডের মতো এখানে পিরামিড তৈরি করা হয়েছে। আর আমি পিরামিডগুলো দেখতেছি আর শুধু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়তেছে। আর পৃথিবীর নিকৃষ্টতম মানুষ ফেরাউনের কথা মনে পড়তেছিল, যে ফেরাউন হাজার হাজার সৈন্য দিয়ে তখনকার জমানায় এত বড় বড় পিরামিডগুলো তৈরি করছিল। আর এগুলো দেখতে দেখতে আমরা একটা লম্বা মানুষকে দেখতে পাই, যে মানুষের সাথে দুষ্টামি করতেছে আর মানুষকে ভয় দেখাইতেছে। মানুষও তার সাথে যাই দুষ্টামি করতেছে এবং তার সাথে পিকচার তুলতেছে। তো আমরাও তার সাথে যাই একটু ভিডিও করি আর তার সাথে কয়েকটা ছবি তুলি। আর আমরা মিশর ঘোরাঘুরি করার পর আমরা চলে যাই কোরিয়াতে। কোরিয়াতে আসার পর আপনি একইভাবে তাদের ট্রেডিশনগুলো উপভোগ করতে পারবেন, অর্থাৎ তারা কীভাবে খানা খায়, তাদের পোশাক, নৃত্য সব কিছু এখানে দেখতে পারবেন। আর চাইলে আপনি এখানে লেকের মাধ্যমে নৌকা দিয়ে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। এরপর আমরা চলে যাই বিলাদুস শাম, অর্থাৎ যেটা বর্তমানে সিরিয়াতে অবস্থিত। যদিও এখানে আমরা ভিতরে আর প্রবেশ করি নাই, সবগুলোর ভিতরে তাদের ট্রেডিশনগুলো দেখানো হয়। আর বিলাদুস শামের পাশেই রয়েছে মরক্কো, যেখান থেকে আমরা কিছু পারফিউম কিনি। যে পারফিউমগুলোর ঘ্রাণ নেওয়ার পর আর সহ্য করতে পারি নাই, না নিয়ে থাকতে পারি নাই, তাই আমরা এখান থেকে কিছু পারফিউম কিনি। এরপর আমরা সেখান থেকে চলে যাই ভিন্ন একটা কান্ট্রিতে। আর একটু সামনে যাওয়ার পর যে রাইডটা দেখি, এই রাইডটা দেখে নিজের কাছে অনেক ভয় লাগে। যদিও এখানে ওঠার সাহস আমার নাই, কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা উঠতেছে। তবে যাদের হাত দুর্বল তারা এখানে ওঠার কখনোই চেষ্টা করবেন না। একটু সামনে যাওয়ার পর দেখি আমাদের বাংলাদেশে কিছু ভাই গেম খেলতেছে। যে গেমের সিস্টেম হচ্ছে আপনাকে 2টা বল দেওয়া হবে, যে 2টা বল দিয়ে আপনি গ্লাসগুলো ফালাইতে হবে। আর এই গ্লাসগুলো ফালাইতে পারলে তাহলে আপনাকে কিছু গিফট করা হবে। তবে এই 2টা বল যখন মারবেন, এই 2টা বলের মূল্য হচ্ছে 30 রিয়াল, যেটা বাংলাদেশে প্রায় আপনার 1000 টাকা। মারেন মারেন দেন মারেন। ওকে বিসমিল্লাহ। রিল্যাক্স রিল্যাক্স না, রিল্যাক্স নাই কোনো। ওহো, আর আমরা এখানে আসার সময় শুধু প্রবেশ টিকিটটা বুকিং করছিলাম, যেটার মূল্য 40 রিয়াল।
যেটা বাংলায় প্রায় 1200-1300 টাকার মতো পড়ে। আর আপনি চাইলে বুকিং করে শুধু 40 রিয়াল দিয়ে ঢুকতে পারবেন। এরপর আপনি যদি রাইড নিতে চান তখন এখানে কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপর রাইডগুলো নিতে পারবেন। এরপর আমরা চলে যাই কেবল কারে ওঠার জন্য, যে কেবল কারগুলো আপনার তারের মাধ্যমে উপর দিয়ে চলে এবং উপর থেকে আপনি নিচে সবকিছু সুন্দরভাবে দেখতে পারবেন। আর এগুলোর সিস্টেম হচ্ছে আপনি যদি 30 রিয়াল দেন তাহলে আপনাকে ভেতর থেকে উঠানোর পরে আপনাকে বাইরে নামিয়ে দেওয়া হবে। আর যদি আপনি 60 রিয়াল দেন তাহলে আপনাকে এখান থেকে নিয়ে যাবে আবার সেখান থেকে এখানে নিয়ে আসবে। আর আমরা ভেতরে প্রবেশ করার পর তাদের সাথে কথা বলে জানতে পারি যে তাদের সময় শেষ, তাই আমাদের কাছে আর টিকিট বিক্রি করে নাই। তো আমাদেরকে বলা হয়েছে নেক্সট টাইম কোনোদিন আসলে তখন এগুলোর মধ্যে উঠতে। যাই হোক, আমাদের ভিডিওটা ছিল এতটুকু। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তখন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।